আসসালামু আলাইকুম। অনেকের মনেই কৌতূহল থাকে যে জাপানিজ কবরস্থানগুলো কেমন হয়। আবার অনেক ব্লগারের ভিডিওতে দেখেন একদম সিনেমাটিক ভুতুড়ে পরিবেশের হয়, নানান ধরনের দেখেন। এবং অনেকের মাঝে কনফিউশন থাকেন জাপানে যে মুসলিম বা বিদেশি মুসলিম আছে তাদের কিভাবে কবর দেওয়া হয়, তাদের দেহগুলা কেউ কি পোড়া হয় কিনা, আবার জাপানিজদের কবরই কিভাবে দেওয়া হয়, বা জাপানিজদের শেষকৃত কার্য কিভাবে হয়। আবার অনেকেরই কনফিউশন থাকে এই কবর দিতে বা শেষ কৃতকার্য করতে কি পরিমাণ টাকা পয়সা ব্যয় হয়, জাপানিজরা কোন ধর্মের অনুসারী। এই সকল বিষয় নিয়েই আজকে আলোচনা করব। আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে আছে খায়রুল ভাই, এবং আমার পাশে আছে মুস্তফা ভাই। ওনাদের নিয়ে আমার বাসার নিকটেই 5 মিনিটের রাস্তা হবে সেন্দাইয়ের সর্ববৃহৎ একটা কবরস্থান, এই জায়গায় গেছিলাম। অনেকের একটা ধারণা থাকতে পারে বাংলাদেশের পারপাসে যে জাপানের কবরস্থানগুলো হয়তো বা জাপান পরিষ্কার হইলেও এটা পরিত্যক্ত জায়গার মতো হবে, কিন্তু বিষয়টা আসলে সম্পূর্ণ ভিন্ন। জাপানের মানুষ যেমন রুলস রেগুলেশন মানে, সেমভাবে গুরুস্থানে বা কবরস্থানে গিয়েও তাই দেখলাম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা শান্ত পরিবেশ। এরা সব দিক থেকে ক্লিন, এবং কবরস্থানটাও দেখতে অত্যন্ত পরিষ্কার, মনে হয় যেন প্রতিদিন পরিষ্কার করে, এরকম একটা বিষয়। জাপানিজরা একটা বিষয় বিশ্বাস করে, কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যা পছন্দ করতেন উনি আসলে মরে যাওয়ার পরে তার সমাধিস্থলে সেই জিনিসগুলা দিলে হয়তোবা তার আত্মা শান্তি পাবে, এই ধরনের। এই যে দেখেন প্রত্যেকটা কবরস্থানে প্রায় দেখতেছেন তারা যে জীবিত থাকা অবস্থায় যা পছন্দ করতো, কেউ চা, কেউ কফি, আবার কেউ মদ, কেউ বিয়ার, কেউ সিগারেট, এই নানান ধরনের জিনিসগুলো পছন্দ করতো। এই সুন্দর সুন্দর কাপে করে তারা এই জিনিসগুলো মূলত দিয়ে গেছে প্রত্যেকটা কবরস্থানে। আবার লম্বা কাঠের ফ্রেমের মতো স্টিক যেগুলো দেখতেছেন, এই জায়গায় বিভিন্ন কিছু হয়তো বা তার সম্বন্ধে লিখে রেখে গেছে। কবরস্থানটা মোটামুটি বড়ই, এবং অনেকেই তার আত্মীয় স্বজন, তার প্রিয় ব্যক্তিদের কবর ফুল দিয়ে সাজিয়ে রেখে গেছে, এবং প্রায় মাঝে মাঝেই প্রিয় ব্যক্তিদের কবরস্থানে জিনিস দিয়ে যায়। এই জায়গায় আবার তাদের এই ব্যক্তি হয়তো বা তাদের ধর্মে একটু ধার্মিক ছিল, তাদের কোন দেবতা বা কার জানি একটা মূর্তি দিয়ে গেছে, কোনো বুদ্ধের হবে। জাপানিজরা নর্মালি, যারা জাপানিজ এই জায়গায় কোনো ধর্ম মেইনটেইন করে না, তারা নর্মালি সিন্ত এবং বুদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু তাদের ভিতরে ধর্মের যে এই জিনিসটা দেখা যায় না। এই যে জায়গায় দেখেন একজন বিয়ার পছন্দ করতো, বিয়ার দিয়ে গেছে। আমাদের তথাপ্রচলিত বাংলাদেশ এবং আশেপাশের যে দেশ, ওইগুলাতে যে নাস্তিকগুলো আছে তারা মূলত নাস্তিক না, ধর্মবিরোধী। কিন্তু জাপানে এরা কোনো ধর্মবিরোধী না, কোনো ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলতে দেখা যায় না, এবং নিজের ধর্ম নিয়েও তারা তেমন কোনো বাড়তি উন্মাদনাও দেখা যায় না। তাদের তবে একটা বিষয় মোটামুটিভাবে অদ্ভুত, এই ধর্ম না মানলেও আমি যেটা জাপানিজদের কাছ থেকে জানতে পারছি এবং আমার শিক্ষকের কাছ থেকে, তাদের মৃত্যুর পরে যে শেষকৃত কার্য এবং তাদের যে বিবাহ, এই দুইটা বিষয় ধর্ম অনুসারে হয়। মোটামুটিভাবে ধর্ম অনুসারে এই দুইটা বিষয় মেনটেন করা হয়। এখন আসি আসলে জাপানিজ গুরুস্থানগুলা ভুতুরে হয় কিনা। দেখেন পরিবেশ যেটা, যদি আপনি সম্পূর্ণ একটা নিরবিচ্ছিন্ন পরিবেশে যান, ফাঁকা জায়গা এবং শান্ত পরিবেশ, এটা বাংলাদেশ হোক আর যে জায়গায় হোক, আপনার গাটা সিম করে উঠবে এবং দেখবেন গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। জাপানের কবরের স্থানগুলো অত্যন্ত শান্ত পরিবেশে এবং নীরব থাকে। এই জায়গায় যদি আপনি ঢুকেন, এমনিই ভয় পেয়ে যাওয়ার কথা। আশেপাশে কোথাও কোনো মানুষ পাবেন না, সম্পূর্ণ ফাঁকা স্পেস। আর আমরা যারা মুসলিম এমনিও বিশ্বাস করি যে কবরস্থানগুলোতে দুষ্ট জিনের সংখ্যাটা অনেক বেশি থাকে, এটা স্বাভাবিক। কিন্তু আমি দেখি নাই, তবে অনেকের কাছে শুনছি জাপানের কবরস্থানগুলো তুলনামূলকভাবে একটু আমাদের দেশেরগুলো থেকেও ভয়ানক প্রকৃতির বা একটু ভুতুরে পরিবেশের হয়। তবে আমি এই জায়গায় তেমন কোনো কিছু খেয়াল করিনি। এই কবরস্থানটার একটা সাইড প্রায় ঘোরা শেষ। কবরস্থানের পাশে একটা টেম্পলও আছে, দেখা যাচ্ছে কয়েকটা। আবার বিভিন্ন ব্যক্তির যে নাম খোদাই করা দেখা যাচ্ছে। এরপরে যে বিষয়টা থাকে, এটা হচ্ছে জাপানে বিদেশি মুসলিম বা জাপানিজ মুসলিম যারা আছে এদের কিভাবে মাটি দেওয়া হয়। এর আগে একটা বিষয় আলোচনা করি, আসলে মৃত ব্যক্তির কৃতকার্য শেষ করতে কত টাকার মতো লাগে।
দেখেন পার্মানেন্ট যদি আপনি কারো কবর দিতে যান, জমিটা হয় আপনাকে দীর্ঘমেয়াদী লিজ নিতে হয়, না হয়তো ক্রয় করতে হয়। এটা বিভিন্ন শহরভেদে ভিন্ন হয়। দেখা যায় এটা প্রায় 10 থেকে 30 লাখ ইয়েন পর্যন্ত লাগতে পারে। আবার তাদের যে দেহটা মাটি দেয়, এটা খাড়া বা পুরাপুরি অবস্থায় মাটি দেয় না, এটাকে পুড়ে ফেলে, পুড়ে যে অস্থি বা হাড় বা বোনগুলা থাকে এইগুলা এবং অবশিষ্ট যে অংশগুলো থাকে এইগুলাকে জড়ো করে ওই যে পাথরের যে জায়গাগুলো দেখলেন ওই জায়গাগুলোতে মূলত মাটি দেয়। দেখা যায় পুরার যে কস্টিংটা এটা প্রায় 1 লাখ থেকে 3 লাখ ইয়েন পর্যন্ত হইতে পারে, প্রায় সকল শহরেই সেম। এবং তাদের হল ভাড়া নেওয়া, যে আমাদের যেমন জানাজা করায়, এদের জানাজা নরমালি ওই জায়গায় অনেক কথাবার্তা হয় এবং পুরোহিত ভাড়া করায়, এইগুলা হল ভাড়া সহ জমি লিজ নেওয়া সহ টোটালে মিলে দেখা যায় 10 লাখ থেকে 30 লাখ ইয়েনের মতো কস্টিং হইতে পারে। এই ক্ষেত্রে কিছু বিষয় হচ্ছে, এই টাকাটা কে বহন করে? দেখেন এই টাকাটা কি রাষ্ট্র বহন করে? অনেকের মনে কোয়েশন, না, জাপানিজদের এই টাকাটা রাষ্ট্র বহন করে না। কারো যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে সেই ক্ষেত্রে দেখা যায় একটা কস্টিং এটা 50,000 ইয়েন বা এর সমপরিমাণ সাবসিডি বা ভর্তুকি দেয়। তবে প্রপার আপনি পার্মানেন্ট কবর দিতে গেলে এটা ফ্যামিলিকেই বহন করতে হয়, ফ্যামিলির বাইরে আসলে কেউ বহন করে না বা রাষ্ট্র বহন করে না। এখন যে বিষয়টা আসতেছে, আমরা যারা মুসলিম এবং বিদেশি মুসলিম বা স্থানীয় মুসলিম যারা আছে তাদের কি এইভাবে পুড়ে মাটি দিতে হয়? জাপানের যে রুলস এইটা হচ্ছে মূলত পুড়ে মাটি দেওয়া, কিন্তু মুসলিম কয়েকটা কবরস্থান আছে সেই জায়গায় মনে করেন, যেমন ইয়ামানাশি মুসলিম সেমিট্রি এবং ফুজি মুসলিম সেমিট্রি, এই জায়গায় মুসলিম রীতি রেওয়াজ অনুপাতে মাটি দেওয়া যায়। কিন্তু ধরেন এইগুলার নিকটস্থ কেউ না মারা গেছে, তাকে আসলে কিভাবে মাটি দেওয়া হয়? এইটা হচ্ছে নর্মালি স্থানীয় মনে করেন থেকে পারমিশন, স্থানীয় পৌরসভা থেকে আপনার পারমিশন নিতে হয়, তারপরেও এটা একটু কষ্টসাধ্য এবং কঠিন কাজ। তবে ওই মুসলিম সেমিট্রিগুলোতেই মাটি দেওয়া হয় মুসলিমদের। আর আলাদা একটা উপায় হচ্ছে লাশ দেশে নিয়ে যাওয়া, যেটাও 10 থেকে 20 লাখ ইয়েনের মতো খরচা হয়। এখন সব কিছু মিলে দেখা যায় নন মুসলিম একটা কান্ট্রিতে মুসলিমদের জন্য একটু পরিবেশটা কঠিনই হয়, এর বাইরে তো আর কিছু না। এইগুলা মিলেই মূলত আজকের আলোচনা ছিল। এর বাইরে আমি জাপানি যে গুরুস্থান এটাকে ভুতুরে পরিবেশে দেখি নাই, আর আমাকে তেমন মনেও হয় নাই আমার কাছে যে আহামরি ভুতুরে পরিবেশ। তবে দুষ্ট জিন বা তাদের যেহেতু মনে করেন ধার্মিক না, নানানভাবে মারা যায়, এগুলো মিলে অনেক কিছুই ঘটতে পারে। তবে আমি যেটা দেখছি এটাই বললাম, এটার সাথে অনেকেই দ্বিমত হইতে পারে, ওইটা ওনার আসলে একান্ত ব্যাপার বা একান্তভাবে উনি কীভাবে দেখেন ওইটাই মূলত বিষয়। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এর মাঝখানে যদি আরও কোনো ইনফরমেটিভ কোনো কিছু থাকে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।